অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মের উপরের দিকে 5 নম্বর ঘরে দিতে বলছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। তো আপনারা অনেকেই মনে করবেন এই পারিবারিক আইডি মানে রেশন কার্ডের নাম্বারটা, কিন্তু না, রেশন কার্ডের পারিবারিক আইডি এবং রেশন কার্ড নম্বর দুটোই কিন্তু আলাদা। তো এই ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডিটা কি করে দেখবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। কিন্তু তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে বন্ধুদের বা অপরিচিত ব্যক্তিদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও এই বিষয়টি জানতে পারে। তো চলুন দেখে নিন কিভাবে আপনাদের পারিবারিক আইডিটা দেখবেন। সবার প্রথমে আপনারা আপনাদের ব্রাউজারটি খুলে নেবেন। ব্রাউজারটি খোলা হয়ে গেলে উপরে সার্চ বক্সে আপনারা রেশন কার্ড লিখে সার্চ করবেন। এই যে আমি লিখে সার্চ করছি, এভাবে আপনারাও কিন্তু লিখে সার্চ করবেন। এবার সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে রেশন কার্ডের পোর্টালের কতগুলি লিঙ্ক চলে আসবে। এবার এই লিঙ্কগুলির মধ্যে উপরে যে লিঙ্কটা চলে আসবে সেটার উপরে আপনারা ক্লিক করবেন। এই যে এই লিঙ্কটা রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এবার আপনারা স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পাবেন এখানে একটি অপশন আছে ভেরিফাই রেশন কার্ড। এবার আপনারা এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের রেশন কার্ডের পারিবারিক আইডিটা দেখতে পাবেন। এবার এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এবার আপনারা এই যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু 3টি অপশন চলে আসবে, রেশন কার্ড নাম্বার এবং আরও 2টি অপশন চলে আসবে। সেখান থেকে আপনারা রেশন কার্ড নাম্বারটাকেই সিলেক্ট করে নেবেন। এবার এই ঘরটিতে আপনার পরিবারের যে কোনো একজনের রেশন কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন। এখানে আপনার নাম্বারটিও লিখতে পারেন এবং যে কোনো একজনের নাম্বার লিখে দিলেই হবে। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এবার নিচের দিকে আসার পর এই ঘরটিতে এই ক্যাপচা কোডটি দেখে ভালো করে লিখে দিবেন যাতে ভুল না হয়। ক্যাপচা কোডটি লেখা হয়ে যাওয়ার পর সার্চ বোতামটিতে ক্লিক করবেন। এবার সার্চে ক্লিক করার পর একটু পরে আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এবার নিচের দিকে চলে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ONORC ফ্যামিলি আইডি এবং আরেকটি লেখা আছে ONORC মেম্বার আইডি। তো উপরে যে এখানে লেখা রয়েছে ONORC ফ্যামিলি আইডি, এটাই হচ্ছে আপনাদের রেশন কার্ডের পারিবারিক আইডি। তো এই নম্বরটি আপনাদের ওই ফর্মে লিখতে হবে। আমি কিন্তু এখানে সিকিউরিটির জন্য এই ডিটেলসগুলিকে ব্লুর করে রেখেছি। আপনারা যদি বের করেন তাহলে কিন্তু আপনারা এই নম্বরগুলি দেখতে পাবেন।